ওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচন করার ব্যাপারে যেসব ব্যক্তির বোর্ড গঠন করেছিলেন তারা একত্র হয়ে পরামর্শ করলেন। আব্দুর রহমানকে তাদের বললেন, আমি তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি যে খেলাফতের প্রত্যাশী নয়, কিন্তু তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে কাউকে খলিফা নির্বাচিত করতে পারি। তাহলে আমি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে কাউকে খলিফা নির্বাচন করতে পারি। তারা আব্দুর রহমানকে এই বিষয়ে গুরুত্ব দিলেন। তারা আব্দুর রহমানকে এই ব্যাপারে দায়িত্ব দিলে লোকেরা তার দিকে ঝুঁকে পড়ল। এমনকি আমি কোনো লোককে এদের দিকে ঝুঁকতে বা তাদের পদানুসরণ করতে দেখিনি, বরং লোকেরা আব্দুর রহমানের দিকেই ঝুঁকে পড়ল এবং প্রতি রাতে তার সাথে পরামর্শ করতে লাগলো। তারপর সেই রাত আগমন করলো যারা সকালবেলা আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত হলাম। মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের কিছু অংশ অতিক্রম হওয়ার পর আব্দুর রহমান আমার কাছে আসলেন এবং দরজা খটখট করলেন। আমি ঘুমন্ত থেকে জেগে উঠি। তিনি বললেন, আমি তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখছি। আল্লাহর কসম, আমি এই 3 রাত বেশি ঘুমাতে পারিনি। যাও, জুবাইর ও সাদকে ডেকে নিয়ে এসো। আমি তার কাছে তাদের ডেকে আনি এবং তিনি তাদের সাথে পরামর্শ করেন। তারপর তিনি আমাকে ডেকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে এসো। আমি তাকে ডেকে আনলাম এবং তিনি তার সাথে অর্ধরাত পর্যন্ত। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট থেকে উঠে চলে যান। তিনি খেলাফতের প্রত্যাশী ছিলেন, সুতরাং আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছুটা ভীত ছিলেন। তারপর তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনতে বললেন। তিনি তার সাথে ফজরের আজান পর্যন্ত পরামর্শ করলেন। যখন তিনি ফজরের নামাজ পড়লেন এবং ওই দলটি মিম্বরের নিকট সমবেত হলেন, তখন তিনি উপস্থিত মুজাহিদ, আনসার ও সেনাবাহিনীদেরকে অধিনায়কদের ডেকে পাঠান, যারা গত হজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ছিলেন। তারা সকলে সমবেত হলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত ভাষণ দেন এবং বলেন, হে আলী, আমি এ ব্যাপারে লোকদের ধ্যান ধারণা সম্বন্ধে গভীর চিন্তা করেছি। তারা কাউকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমকক্ষ মনে করে না, কাজেই আপনি মনে কিছু করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উসমান, আমি আপনার নিকট আল্লাহ ও তার রাসূল এবং পূর্ববর্তী 2 খলিফার সুন্নতের উপর বায়াত হচ্ছি। তারপর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত হন। অতঃপর উপস্থিত লোকজন, মুহাজির, আনসার, সেনাবাহিনীর অধিনায়কগণ এবং গণমান্য মুসলিমগণ তার হাতে বায়াত হন। সুবহানাল্লাহ।